জানতে পারবে যে এখানকার কতগুলো রুম আছে আর কীরকম সার্ভিস। ইলেকট্রনিক সার্ভিস তো খুব ভালো এখানকার। আর হোটেলের যে খাওয়া দাওয়া ব্যবস্থা, খাওয়া দাওয়া নিজেরা বানাতে পারেন বা আমাকে বললে আমি পার্সেল করে রুমে পৌঁছে দিতে পারবো। আচ্ছা, তো কাকু বল। আর হ্যাঁ, আমরা যেতে যেতে দেখলাম বীর হনুমানজির মূর্তি। এখানে বীর হনুমানজিরও পুজো হয়েছে কয়েকদিন আগে, হয়তো হনুমানজি মন্দির, এই হনুমানজির মন্দির হয়তো কিছুদিন আগে পুজো হয়েছে। এই হনুমানজি মূর্তি রয়েছে এখানে, যার কারণেই বললাম। আমরা বলতে বলতে চলে এসেছি লক্ষ্মী জনার্দনপুর ঘাট থেকে হয়ে নৌকোয় উঠে শিবুয়া নদীতে চলে এসেছি। শিবুয়া নদী থেকে অতিক্রম করে আমরা ঠাকুরা নদীতে যাব। এই ঠাকুরা নদী হয়ে তারপর যাব ওই মইপিট। তো ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো। আশা করি যে আমরা ওখানে পৌঁছে অনেক রকমের ভিডিও দেখতে হবে, অনেক রকমের। এই যে আমাদের স্টাফ সব যাচ্ছে, সুরজিৎ দা, বাপন ভাই আর পার্থ ভাই। আর ওইদিকে ওই যে লক্ষ্মী জনার্দনপুর ঘাট, মানে লক্ষ্মী জনার্দনপুর ঘাট থেকে অতিক্রম করে আমরা এই যাচ্ছি নৌকোয় হয়ে। এই নৌকোয় উঠে পড়েছি আমরা। নৌকো থেকে যাব ঠাকুরান নদী, এটা শিবুয়া নদী বলে। এই শিবুয়া নদী এদিকে চলে গেছে পাথরবতীমা নদী, পাথরবতীমা দ্বীপ বলে যেটা, হাতিসুর দ্বীপ হয়ে পাথরবতীমা নদীতে চলে গেছে। আর এইদিকে শিবুয়া নদী, তারপরে আছে ঠাকুরান নদী। এটা থেকে আমরা যাব একদম মহিপিট। আর আমরা বলতে বলতে এই কেপ রোডের ঘাট দেখতে পাচ্ছ। এই কেপ রোডের ঘাটে দেখবে এই নৌকো ঠেকার পরে, এই নৌকো এখান থেকে ঠেকার পরে যাবে পুরেমুড়ি ঘাট হয়ে, গঙ্গার ঘাট থেকে হয়ে যাবো আমরা একদম ঠাকুরা নদী হয়ে মইপিট। সেই মইপিট যেটা বাঘের জঙ্গল বলে বা বাঘের এরিয়া বলে, সেইখানে পৌঁছে যাব। আর দেখতে পাচ্ছ মেঘলা ওয়েদার, খুব মানে এই বৃষ্টির মধ্যে আমরা কষ্ট করে যাচ্ছি মইপিটে। আর আগামীকাল থাকছে বনবিবি পুজো বলতে একদম এই যে শিবুয়া নদী বলে সেটা অতিক্রম করে শেষ বর্ডারে চলে এসেছি। এই যে মাঝখানে বর্ডার হয়ে আছে, এটাকে বলে জিডি আইল্যান্ড। আর এই জিডি আইল্যান্ড অতিক্রম করে ওই ডান দিকে থাকবে ঠাকুরান নদী। তারপরে এই যে সব ভিজে গেছে। হ্যাঁ, বলতে বলতে আমরা ফাইনালি চলে এসেছি গঙ্গার ঘাট। আর এই যে ঠাকুরান নদীর উপর দিয়ে চলে এসেছি, গঙ্গার ঘাট পৌঁছে গেছি। আর গঙ্গার ঘাট পৌঁছে এই রাস্তা ধরে যাব মইপিট, মানে মইপিট চলে এসেছি, যেটা বাঘের ডেরা বলে বা বাঘের জঙ্গল বলে। আর এই যে বাঘের উপদ্রব হয় এখানে খুব। আর আমাদের সব স্টাফ চলে আসছে। এই যে সুরজিৎ দা, সামনে আছে বাপন ভাই, আর এই যে আছে পার্থ ভাই। সবাই মিলে চলে এসেছি আমরা এই বাঘের ডেরায় বা বাঘের জঙ্গলে। চলো সামনে এগোতে থাকি, অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু দেখতে পাবো এই ব্লগের মধ্যে। তো এই ভিডিও দেখতে থাকো আর অনেক কিছু বুঝতে পারবে বা অনেক কিছু দেখতে পাবে। আর এতগুলো যে নৌকো দেখতে পাচ্ছ, এইসব নৌকোগুলো সব চলে যায় মানে মাছ ধরার উদ্দেশ্যে বা ক্যাংড়া ধরার উদ্দেশ্যে বাঘ জঙ্গলে, মানে মইপিটের যে নদী ঠাকুরান নদী, মাদলা নদী বলে, সেই নদীর ভেতরে চলে যায়। প্রচুর নৌকো আছে, এই যে নৌকো দাঁড়িয়ে আছে। আর এই জঙ্গল, এপারে জঙ্গল। এই রাত্রি হলে এখানে মানে ভয়াবহতে সবাই থাকে, কারণ কখন উপদ্রব হবে বা কখন কি হবে ঠিক থাকে না। তো সেই অনুযায়ী এখানে সাবধানে চলাফেরা করে মানুষজনেরা। আর কি বলবো, তো চলো সামনে চলতে থাকো, দেখতে হবে অনেক কিছু। আর এই যে পথের সাথী গেস্ট হাউসটা দেখতে পাচ্ছ, এই পথের সাথী গেস্ট হাউসে আমরা থাকবো আজকে রাতে। আর এই দিকে যে রাস্তাটা গেছে সামনের দিকে, এটা দেখতে পাচ্ছ একদম গঙ্গার ঘাট চলে গেছে, যেখানে মানে লক্ষ্মী জনার্দনপুর ঘাট থেকে আসে গঙ্গার ঘাট নৌকো। এটা অবস্থিত করছে
সুন্দরবন মইপিটের কিশোরী মোহনপুর গ্রাম হবে। আর এই দিকে চলে গেছে একদম তোমার জয়নগর পর্যন্ত, এক রাস্তায় একদম জয়নগর পর্যন্ত চলে গেছে। জয়নগর থেকে এখানে এসে এই পথের সাথী গেস্ট হাউসে যদি কেউ থাকতে যাও যোগাযোগ করতে পারো, আর আমার ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে। আর এই পর্বে যা যা দেখবেন বা যা যা দেখতে চলেছেন এই পর্বের মাধ্যমেই থাকবে, তো দেখতে থাকো আর ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। আর আমরা এখন চলে যাচ্ছি একদম সুন্দরবন মইপিটের যে পিকনিক এরিয়া আছে বা পিকনিক স্থান আছে, আমরা সেখানেই চলে যাব। তো চলো পিকনিক স্থানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওখানে পিকনিকের যে সমস্ত জায়গা আছে বা ওখানে যে পিকনিক জায়গাটা কেমন, সেই পিকনিক জায়গাটা দেখে নেব। তার সাথে সাথে যে বলেছিলাম এই গঙ্গার ঘাটে বাস স্ট্যান্ড, মানে জয়নগর যাওয়া যায়, এই সেই গঙ্গার ঘাটের বাস স্ট্যান্ড, কিশোরী মোহনপুর বাস স্ট্যান্ড বলে। এই যে বাস দাঁড়িয়ে আছে এগুলো আগামীকাল বেরোবে, এগুলো সরাসরি একদম জয়নগর পৌঁছে যাবে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে রাস্তাটা থেকে এটা গঙ্গার ঘাটের দিকে চলে গেছে। এই গঙ্গার ঘাট থেকে একটু এগিয়ে এলে দেখতে পাবে এখানে একটা পথের সাথী বলে হোটেল আছে। তো সেই হোটেলে এটা ব্যালকনি, মানে এখানে আড্ডা মারার জন্য চেয়ার নেই, এখন চেয়ার ছিল নামিয়ে দিয়েছে, চেয়ার দিয়ে আড্ডা মারার মতন জায়গা আছে। আর এই যে ব্যালকনিটা, এই যে এই রুমটা দেখতে পাচ্ছ, এটা এসি রুম আছে, এটা পার নাইট 1100 টাকা করে। আর এই যে এলআই বিছানা রয়েছে, 2 জন থেকে 3 জন মোটামুটি মেকআপ দেওয়া যাবে এখানে। 2 জনের বেড, যদিও এখানে 3 জন এসে থাকার জন্য উপযুক্ত। আর এই যে দেখতে পাচ্ছ অ্যাটাচ বাথরুম রয়েছে সঙ্গে, আর এদিকে আয়নাও রয়েছে। আর মানে মোবাইল ফোন বা কিছু চার্জ দেওয়ার জন্য বোর্ড রয়েছে, ইলেকট্রিক বোর্ড। আর এদিকে ছোট্ট একটা বেসিন রয়েছে, সাবান দেওয়া আছে হাত মুখ সব কিছু ধোয়ার জন্য। আর মোটামুটি আর এদিকেও একটা জানালার ব্যবস্থা আছে যাতে বাতাস খেলতে পারে, সেই ব্যবস্থা রয়েছে। মোটামুটি দেখতে গেলে এই রুম খুব সুন্দর এবং খুব কার্যকারী রুম, থাকার জন্য উপযুক্ত রুম। আর এবারে একটা রুম রয়েছে, একটি জানালা আছে, আর বেড রয়েছে, 2 জন থেকে 3 জন থাকার জন্য উপযুক্ত। আর এদিকে ইলেকট্রিক বোর্ড দেওয়া আছে মোবাইল ফোন বা কিছু চার্জ করার জন্য। এদিকে আয়নাও রয়েছে, এদিকে একটা ছোট বেসিনও রয়েছে যেখানে হাত মুখ ধোয়ার জন্য। আর এই রুমটা নন এসি রুম, কোনো এসি রুম নয়। এটার ভাড়া হচ্ছে গিয়ে তোমার 650 টাকা, 650 টাকা। আর এই দিকে যে জানলাটা দেখতে পাচ্ছ, এখান থেকে পুরো এসির মতন বাতাস খেতে পারবে। আর মনোরম অপরূপ সুন্দরবনের যে দৃশ্য এখান থেকে দাঁড়িয়ে দেখতে পাবে, এটা বেলকনি টাইপের। আর এদিকে আরও রুম রয়েছে, অনেকগুলো রুম রয়েছে, 4-5টা রুম রয়েছে মোটামুটি। আর হ্যাঁ, এখানে যদি ইলেকট্রিক কোনো কারণে চলে যায় তার জন্য মেশিন দিয়ে জেনারেটরের ব্যবস্থা করা আছে। যদি কারেন্ট চলে যায় সেই জেনারেটর চালিয়ে ইলেকট্রিক উৎপন্ন করে এই রুমগুলোতে সাপ্লাই দেওয়া হয়। এবং সিসিটিভি ফুটেজ আছে, ভয়ের কিছু কারণ নেই। আর যদি কেউ এখানে চাইলে এখানে রান্না বান্না করেও খাওয়ার জন্য ব্যবস্থা আছে, ক্যান্টিন ব্যবস্থা আছে। আর যদি যে মনে করে কেউ যে রান্না না করে অর্ডার দিয়ে খাবে, তো এখানে যে হোটেল মালিক আছে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি খাবার নিয়ে আসবে বা তিনি খাবার অর্ডার দিয়ে দেবে, এখানে রুম পর্যন্ত পৌঁছে দেবে। আর তখন উপরের যে রুমগুলো আছে সেইগুলো দেখেছিলাম। আর এখন বর্তমান চলে এসেছি একদম নিচের রুমে। এখানেও সেম কোয়ালিটি, হাইফাই ধরনের একটা বেড রয়েছে, 2 জন থেকে 3 জন রোয়ার মতন রুম। 2 জনের বেড কিন্তু 3 জন থাকতে পারবে। আর ওপরে এই পাখা আছে, সুইচ বোর্ডের ব্যবস্থা আছে। কেউ যদি চার্জার দিতে যাও, 2টো পয়েন্ট আছে চার্জারের জন্য। ইলেকট্রিক সার্ভিস খুব ভালো এখানকার। আর এদিকে আয়নাও আছে। আর এদিকে এই যে বাথরুম টয়লেট সেট পুরো কমপ্লিট। আর খুব
খুব নেহাত খারাপ নয়, রুমটা খুব সুন্দর। আর এটাতে থাকার মতন খুবই যোগ্য, যারা দূর থেকে আসো বা যারা পিকনিকের জন্য এই সুন্দরবন বেড়াতে আসো, এইখানে পথের সাথী বলে যে হোটেল আছে বা পথের সাথী গেস্ট হাউস আছে, এখানে যোগাযোগ করতে পারো। সেটা কাকুর সঙ্গে আমি যোগাযোগ করে সেই ফোন নাম্বার নিয়ে নিচ্ছি, বা ফোন নাম্বার আমি নিচের ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে নিয়ে নেবে, নিয়ে কল করলে পেয়ে যাবে। আর যদি কেউ ছোটোখাটো ইউটিউবার বা বড় ধরনের ইউটিউবার আসে, বা সুন্দরবন যদি মইপিটের সুন্দরবন কিশোরীপুর নাকি কিশোরী মোহনপুর গঙ্গার ঘাট, আর ওই দিক থেকে যদি আসতে চাও জয়নগর থেকে এই গঙ্গার ঘাট এলে সেখানে এই পথের সাথী হোটেল গঙ্গার ঘাট থেকে কিছুটা এলে পেয়ে যাবে। আর এই যে সেই পথের সাথী গেস্ট হাউসের কাকু, এই কাকু এটা পথের সাথী গেস্ট হাউস তো? তোমার ফোন নম্বরটা একটু বলে দাও। 9046 হ্যাঁ 73 97 23। ওকে, এই নাম্বারে যোগাযোগ করে জানতে পারবে যে এখানকার কতগুলো রুম আছে আর কীরকম সার্ভিস। ইলেকট্রনিক সার্ভিস তো খুব ভালো এখানকার। আর হোটেলের যে খাওয়া দাওয়া ব্যবস্থা, খাওয়া দাওয়া নিজেরা বানাতে পারেন, বা আমাকে বললে আমি পার্সেল করে রুমে পৌঁছে দিতে পারবো। আচ্ছা, তো কাকু বললো যদি কেউ খাবার ইচ্ছে হয় বা এখানে রান্না বান্নাও করে খেতে পারে, যদি কারোর খাবার ইচ্ছে হয় মানে নিজের না রেঞ্জে যদি খাবে বলো, তাহলে কাকুর সঙ্গে যোগাযোগ করলে কাকু খাবার পৌঁছে দেবে রুম পর্যন্ত। আর নিচের 4টে রুম আছে, তাই নিচে 5টা রুম আছে, সবগুলো ছোট বোটের ব্যবস্থা আছে এখানে। ছোট বড় সব রকম ব্যবস্থা আছে, কেউ যদি বোটে করে বেড়াতে যায় সেইভাবে ব্যবস্থা করে দেওয়া যাবে। আচ্ছা, তো বুঝতে পেরেছো, কাকু বললো যদি এখানে কেউ মানে নদীতে বেড়াতে যাও, ছোটোখাটো কাকুর নৌকো আছে বা বোট আছে, সেই বোটে করে পুরো নদী এলাকা ঘুরে নিয়ে আসবে। যে এখানে বাঘ জঙ্গল বলে, সেই বাঘর প্রকল্প বা বাঘ জঙ্গল বলে। আর এই বাঘ জঙ্গলে পৌঁছে গিয়ে এখানে বিভিন্ন ধরনের বাঘ বা জীবজন্তু দেখতে হবে, যেমন হরিণ, বুনো শুয়োর। আর এই বোটের মাধ্যমে পিকনিকেরও ব্যবস্থা রয়েছে এখানে। আর কাকু সব কিছুই বললো, বুঝতে পেরেছো। আর চলো, আর আমরা আজকের এই হোটেলে আস্থানাকারী, মানে আমরা এখানে এই হোটেলে থাকবো আজকের। আর আমি এখন বেরিয়ে পড়েছি সন্ধ্যার দিকে, এখন প্রায় 6:30 বাজে। আর সেই 6:30টার দিকে আমরা বেরিয়ে পড়েছি পিকনিক স্পটে যাওয়ার জন্য। তো তখন বিকেলের দিকে যাব বলেছিলাম, একটু অসুবিধার জন্য এই পিকনিক স্পটে যেতে পারিনি, যার জন্য এখন বেরিয়েছি। আর ওই পিকনিক স্পটে গিয়ে দেখা হচ্ছে, আর ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। আর সত্যি খুব এখানকার যে মনোমুগ্ধকর পরিবেশ বা সুন্দর যে আবহাওয়া, সুন্দর যে পরিবেশ দেখতে পাচ্ছ, একেই বলে এখানকার এই যে এটাকে বলে কিশোরী মোহনপুর গ্রাম। এই কিশোরী মোহনপুর গ্রাম সন্ধ্যায় দিকে এই মানে এত যে ল্যাম্পপোস্ট দেখছো, কত সুন্দর করে সারি সারিভাবে ল্যাম্পপোস্টগুলো দেওয়া আছে, খুব ভালো লাগছে। আর এইখানে কিশোরী মোহনপুর গ্রামে লোকজনেরও খুব ভিড়ভাট্টা রয়েছে। লোকেরা মোটামুটি এখানে লোকজনেরা ভিড়ভাট্টা জমিয়েছে। আর বলতে গেলে এখানে মানে একটা মনোরম সুন্দর পরিবেশ। আর আজ যে জঙ্গল পুজো, সেই জঙ্গল পুজোতে এত লোকজনের ভিড়, সাধারণত এখানে খুব একটা ভিড় হয় না। আজকে জঙ্গল পুজো, সেই জঙ্গল পুজো সব দেখতে এসে অনেক বাইরে থেকে, আমাদের যে পশ্চিমবঙ্গ আছে সেই পশ্চিমবঙ্গের সুন্দরবন এরিয়াতে এই মইপিট কিশোরী মোহনপুর গ্রাম, এখানে অনেক দূরবর্তী জায়গা থেকে বেড়াতে এসে, কেউ আত্মীয় বাড়ি এসেছে, কেউ আবার এখানে বেড়ানোর জন্য এসেছে, জঙ্গল পুজো দেখার জন্য এসেছে। সেই জঙ্গল পুজো বলতে যে দেবী বনবিবির পুজো হয়, সেই বনবিবির পুজো দেখতে এসে এখানকার গ্রাম ঘুরে ঘুরে দেখছে। আর আমি এখন রয়েছি সেই কিশোরী মোহনপুর গ্রামের যে বাঘ জঙ্গল বলে সেই সাইডটাতে। এই যে দেখতে পাচ্ছ, এটাকে বৈকুণ্ঠপুর জঙ্গল বলে অনেকে, সেই জঙ্গলের সাইডে রয়েছি। আর এখানে নাকি বাঘ আসে, বাঘ মামা আসে, মানে বাঘ মামা আসার পরে এখানে অনেক মানুষজনকে আক্রমণ করে। আর এই যে বসার জন্য সিট বেঞ্চ করে রেখেছে, কেউ এসে এখানে বসে আড্ডাও দিতে পারে।
আর এই পারেও একটা বেঞ্চ রয়েছে, সিট বেঞ্চ রয়েছে, এই দেখো সিট বেঞ্চ, এই বসার জন্য সিট বেঞ্চ রয়েছে। এখানে এসে কেউ বসে মানে বন্ধু বান্ধবরা এসে আড্ডা দিতে পারে। আর এই সামনে আমাদের সুজন ভাই রয়েছে, সুজন দা। আর আমি চলে এসেছি একদম এদিকে অন্ধকার সাইডে, মানে এদিকে কোনো লাইট বা ল্যাম্পপোস্ট কিছুই নেই, জাস্ট শুধুই অন্ধকার। আর আমার বাম সাইডে রয়েছে জঙ্গলের পর জঙ্গল। আর যেহেতু এটা একটা ভয়ানক এলাকা, তো ভয়ানক এলাকা বলতে সেরকম কিছু ভয়ানক নয়, শুধু বাঘমামার ভয়ানক এলাকা, তাই জন্য ওইদিকে যাওয়াটা উচিত নয় অন্ধকারে, যেহেতু একা, তার জন্য। আর সামনের দিকে এগোবো। আর সত্যি বলতে এখন মাটির রাস্তা খুব একটা দেখা যায় না। আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছ, এটা পুরো মাটির রাস্তা, মানে বর্ষাকাল হলে এখানে অনেকটা করে কাদা জমে যায়। এই যে সামনে দুটো উনুন দেখতে পাচ্ছেন, এই দুটো উনুন কিসের জন্য জানি না, যদি আপনারা কেউ জেনে থাকেন বলবেন। আর এই যে সমাধিগুলো দেখতে পাচ্ছ, এই সমাধির জন্য কি এই দুটো উনুন, না পিকনিক করা হয় বা এখানে পিকনিক করার পরে বসে খাওয়ার জন্য এই জায়গা, তা জানি না। তো কেউ যদি জেনে থাকো কমেন্ট করে অবশ্যই বলবে। আর এখানে যে বটগাছ দেখতে পাচ্ছ, এই বটগাছের নিচে কিন্তু একটা মা গঙ্গার মন্দির রয়েছে, তার জন্য হয়তো খিচুড়ি প্রসাদ বা কিছু অন্ন ভোগ টোগ হয়, যার জন্য এই দুটো উনুন। তা ঠিক জানি না কিসের জন্য আছে, যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, আমরা যেতে যেতে দেখলাম বীর হনুমানজির মূর্তি। এখানে বীর হনুমানজিরও পুজো হয়েছে কয়েকদিন আগে, হয়তো হনুমানজি মন্দির, এই হনুমানজির মন্দির হয়তো কিছুদিন আগে পুজো হয়েছে। এই হনুমানজি মূর্তি রয়েছে এখানে, যার কারণেই বললাম। আর হ্যাঁ, এটাই সেই পিকনিক স্পট। আর এই মুহূর্তে এখন পিকনিক স্পটেই আছি। আর এই পিকনিক স্পটেই এখানে অনেকে রান্নাবান্না করে, মজা এনজয় সব কিছুই করে এখানে। আর এই যে লাইটগুলো সারি সারি দেওয়া আছে, ওইদিকে একটা পাহাড় করা হয়েছে, ওই পাড়েই লোকে বসে সবাই পিকনিক করে।